ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, কুরবানি বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মৃতের পক্ষ থেকে কুরবানির বিধান। ইসলামী শরিয়াতে মৃতের পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না, এ বিষয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এখানে প্রধানত তিনটা মতামত আমরা লক্ষ্য করছি। প্রথম মত হচ্ছে মৃতের পক্ষ থেকে কুরবানি করা যাবে, এবং এই মতটি পোষণ করেছেন হানাফি উলামায়ে কেরাম, হাম্বলি উলামায়ে কেরাম এবং তাইফাতুম মিন আহলিল হাদিস, আহলুল হাদিসের একদল উলামায়ে কেরাম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই মতটিকে ইখতিয়ার করেছেন। তিনি বলেছেন, ওয়াত্তাদহিয়াতু আনিল মাইয়িত আফদালু মিনাস সাদাকাতি বিথামানিহা। মৃতের পক্ষ থেকে কুরবানি করা এটা মৃতের বা কুরবানির টাকা সাদাকা করার চাইতেও উত্তম। আদ-দুরুল মুখতার গ্রন্থের লেখক তিনি বলেন, ওয়া ইন মাতা আহাদুস সাবআ আল মুশতারিকিনা ফিল বাদানা ওয়া ক্বালা আল ওয়ারাথা ইযবাহু আনহু ওয়া আনকুম সাহহা আনিল কুল্লি ইস্তিহসানান লিকসদিল কুরবাতি মিনাল কুল। যদি উটের ক্ষেত্রে শরিক যে 7 জন আছেন তাদের পক্ষ থেকে কেউ একজন মারা যান বা তাদের মধ্য থেকে কেউ একজন মারা যান, এবং ওয়ারিসরা যদি বলে, সেই মৃতের ওয়ারিসরা যদি বলে যে আপনাদের পক্ষ থেকে এবং আমাদের এই মৃত আত্মীয়ের পক্ষ থেকে কুরবানি করুন, তাহলে সবার পক্ষ থেকেই সেটা শুদ্ধ হয়ে যাবে। কারণ প্রত্যেকেই আল্লাহর যে তাকাররুব কুরবা, নৈকট্য অর্জনের ইচ্ছা করেছিল এবং সেটা এখানে পাওয়া গিয়েছে। এছাড়াও আমরা দেখি আবু দাউদ, যিনি সাহেব আস-সুনান, তিনি বলেন, বাবুল উদহিয়াতে আনিল মাইয়িত, মৃতের পক্ষ থেকে কুরবানি এর পরিচ্ছেদ। এরপর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার মৃত্যুর পরে কুরবানি করেছিলেন সে হাদিসটি উল্লেখ করলেন। ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, বাবু মা জাআ ফিল উদহিয়াতে আনিল মাইয়িত, যে মৃতের পক্ষ থেকে কুরবানি করার ব্যাপারে যা এসেছে সে পরিচ্ছেদ। এরপর তিনিও উপরোক্ত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি উল্লেখ করেছেন। এরপরে তিরমিজি বলেছেন, ওয়াকাদ রাখাসা বা'দু আহলিল ইলম আন ইউদাহা আনিল মাইয়িত, আলেমদের মধ্যে কেউ কেউ মৃতের পক্ষ থেকে কুরবানি করার রুখসাত দিয়েছেন, অনুমতি দিয়েছেন। ওয়ালাম ইয়ারা বা'দুহুম আন ইউদাহা আনহু, তবে কেউ কেউ মৃতের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলেও মত প্রকাশ করেছেন। মালিকি মাযহাবের প্রখ্যাত ইমাম ইবনুল আরাবি, তিনি কিন্তু ওই ইবনুল আরাবি নন, তিনি হচ্ছেন আল ইমাম ইবনুল আরাবি, যিনি আহকামুল কোরআনের সংকলক। তিনিও মৃতের পক্ষ থেকে কুরবানি করার পক্ষে মতামত দিয়েছেন। এছাড়াও আমরা বর্তমান যুগের অনেক উলামায়ে কেরামকে দেখি, তারা মৃতের পক্ষ থেকে কুরবানি করা যাবে বলে মত দিয়েছেন। তার মধ্যে রয়েছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ এবং শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এবং এছাড়াও আগের আলেমদের মধ্যে যেমন ইমাম বাগাওয়ি, ইমাম আল আব্বাদি এবং আল মুবারকপুরি সহ আরও অনেক উলামায়ে কেরাম এই মতের পক্ষে মত ব্যক্ত করেছেন। দ্বিতীয় যে মতটা, সেটি মালিকি মাযহাবের মত। তারা বলেছেন যে মৃতের পক্ষ থেকে কুরবানি করা মাকরুহ, কারণ এ প্রসঙ্গে সুস্পষ্ট কোনো নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসে নাই। সে কারণে তারা বলছেন যে তাহলে এটা জীবিতদের পক্ষ থেকে করাটাই ভালো, মৃতের পক্ষ থেকে মাকরুহ। আচ্ছা, তৃতীয় যে মত, সেটি শাফি মাযহাবের গ্রহণযোগ্য মত, মাশহুর মত। তারা বলেছেন যে মৃতের পক্ষ থেকে কোনো কুরবানি সহি হবে না, তবে যদি মৃত ব্যক্তি জীবিত থাকার সময় তার ওয়ারিসদেরকে তার পক্ষ থেকে তার মৃত্যুর পরে কুরবানি করার ওসিয়ত করে, তাহলে সেই ওসিয়ত পূরণ করার জন্য কুরবানি করা যাবে। আর ওসিয়ত না করলে তাহলে কুরবানি করা যাবে না, করলে সেটা শুদ্ধ হবে না। এই হচ্ছে মোটামুটি 3টা মত। এই মতগুলোর মধ্যে
বিশুদ্ধ মত হচ্ছে প্রথম মতটা, সেটি হচ্ছে মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে। তো এক্ষেত্রে আমরা কিছু হাদিস দেখি যে হাদিসগুলো এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে, যেটা আমরা বললাম ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারা বর্ণনা করেছেন যে তিনি দুটো কাবশ কোরবানি করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আর একটা নিজের পক্ষ থেকে। যখন তাকে বলা হলো এটা কেন করছেন, তখন তিনি বললেন আমারানি বিহি ইয়ানি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নির্দেশ দিয়েছেন, ফালা আদাহু আবাদা, অতএব আমি কখনোই এটা তরক করব না। আচ্ছা, এই হাদিসটা যদিও ইমাম তিরমিজি হাদিসুন গরিবুন বলেছেন, কিন্তু পাশাপাশি আমরা দেখি ইমাম আহমদ মুসনাদের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন। হাকিম এই হাদিসটা বর্ণনা করে বলেছেন হাদা হাদিসুন সাহিহুল ইসনাদ, হাদা হাদিসুন সাহিহুল ইসনাদ, এটা হাদিস যার ইসনাদ বা সনদ সহিহ, ওয়ালাম ইউখরিজাহু, তবে বুখারী মুসলিমে এই হাদিসটা আনা হয়নি। এছাড়াও ইমাম যাহাবী বলেছেন সাহিহ, ইমাম যাহাবী প্রখ্যাত মুহাদ্দিস, তিনি তালিক করেছেন আল হাকিম আন-নাইসাবুরির উপরে যেটা সাহিহ। ইমাম বাইহাকি বলেছেন ওহুয়া ইন সাবাতা ইয়াদুল্লু আলা জাওয়াজ আত-তাদহিয়াতি আম্মান খারাজা মিন দারিদ দুনিয়া মিনাল মুসলিমিন, যদি এই হাদিসটা সাব্যস্ত হয়, সাব্যস্ত হওয়ার কথা তো আমরা দেখলাম, তাহলে তিনি বলছেন যে তাহলে যে দুনিয়া থেকে আখিরাতে বের হয়ে গেল মুসলমানদের মধ্য থেকে, তার পক্ষ থেকে উদহিয়া জায়েজ হবে। এছাড়াও আমরা আরও বেশ কিছু হাদিস দেখি যেগুলো মুসলিমে এসেছে কিংবা বুখারী মুসলিমে এসেছে, যেগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে মৃতের পক্ষ থেকে কোরবানি শুদ্ধ হতে পারে। এর মধ্যে যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে কোরবানি করলেন, কোরবানি করার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন এবং তারপর বললেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল হাদা মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। হ্যাঁ, এই যে দোয়াটা পড়লেন যে হে আল্লাহ, এটা মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবার পরিজনের পক্ষ থেকে এবং উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে। ওলামায়ে কেরাম বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে, তার পরিবারে কেউ জীবিত কেউ মৃত ছিলেন, তাহলে মৃতের পক্ষ থেকে এটা অন্তর্ভুক্ত হয়ে গেল। আবার তার উম্মতের মধ্যেও কেউ জীবিত এবং অনেকেই তার আগেই মারা গিয়েছেন, ফলে তিনি সবাইকে যেহেতু অন্তর্ভুক্ত করেছেন, তাহলে জীবিত মৃত সবাই অন্তর্ভুক্ত হয়ে গেল। এরকম একাধিক হাদিস এখানে রয়েছে। আমরা সর্বশেষ শেখ সালেহ বিন উসাইমিনের বক্তব্য মৃতের পক্ষে কোরবানি করা যাবে কি না এই ব্যাপারে সেটা তুলে ধরতে চাই। সেখানে খুব চমৎকার কিছু কথা তিনি বলেছেন। তিনি বলেছেন আল আসলু ফিল উদহিয়াতি আন্নাহা মাশরুআতুন ফি হাক্কিল আহিয়া কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু ইউদাহুনা আন আনফুসিহিম ওয়া আহলিহিম, যে মূলনীতি হলো কোরবানির ক্ষেত্রে যে সেটা জীবিতদের ক্ষেত্রেই শরীয়তসম্মত একটা আমল, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম নিজেদের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে করতেন। ওয়া আম্মা মা ইয়াযুন্নুহু বা'দুল আম্মাতি মিন ইখতিসাসিল উদহিয়া বিল আমওয়াত ফালা আসলাহ, তবে আম লোকদের মধ্যে কেউ কেউ যে খাস তৌরে অর্থাৎ বিশেষভাবে একটা মৃতের কোরবানি প্রদান করে, সেটার কোনো দলিল নাই। এরপর তিনি বলছেন ওয়াল উদহিয়াতু আনিল আমওয়াতি সালাসাতু আকসামিন, মৃতের পক্ষ থেকে কোরবানি তিন প্রকার। আল আউয়াল, প্রথমটা হলো আন ইউদাহিয়া আনহুম তাবআন লিল আহিয়া, তাদের পক্ষ থেকে কোরবানি করা হবে জীবিতদের সাথে মানে সম্পৃক্ত করে। মিসাল আন ইউদাহিয়া রাজুলু আনহু আন আহলি বাইতিহি, যেমন ব্যক্তি তার নিজের পক্ষ থেকে এবং তার আহলে বাইত অর্থাৎ পরিবার পরিজনের পক্ষ থেকে কোরবানি করা। ওয়ানবি বিহিম আল আহিয়া ওয়াল আমওয়াত, এবং সে একই সাথে তাহলে জীবিত মৃত সবাইকে সম্পৃক্ত করেই নিয়ত করলো, তাহলে এটা জায়েজ। তিনি বলছেন ওয়াহাদা জায়েজ ওয়া আসলু হাদা তাদহিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু ওয়া আন আহলি বাইতিহি ওয়া ফীহিম মান ক্বাদ মাতা মিন ক্বাবল, এটার দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে তিনি কোরবানি করেছিলেন, যাদের মধ্যে অনেকেই ইতিপূর্বে মারা গিয়েছে, যেটা আমরা একটু আগে বলেছি। শেখ বিন উসাইমিন বলেন দ্বিতীয় প্রকার হলো, মৃতের পক্ষ থেকে দ্বিতীয় প্রকার কোরবানি হলো আন ইউদাহিয়া আনিল আমওয়াত বিমুক্তাদা ওয়াসায়াহুম তানফিদান লাহা, মৃতদের পক্ষ থেকে কোরবানি করা হবে তাদের ওসিয়ত কার্যকর করার জন্য, কারণ তারা জীবদ্দশায় ওসিয়ত করে গিয়েছেন, এখন তাদের মৃত্যুর পরে তাদের ওসিয়ত কার্যকর করার জন্য তাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে।
তিনি বলেন ওয়াহাদা ওয়াজিবুন ইল্লা ইন আজাজা যালিক, এটা ওয়াজিব, কারণ ওসিয়ত তানফিদ করার সামর্থ্য থাকলে সেটা কার্যকর করতে হবে। তবে যদি এই ওসিয়া কার্যকর করার সামর্থ্য তাদের না থাকে, তারা অক্ষম হয়ে যায়, তাহলে সেটা ভিন্ন কথা। ওয়াসলু হাদা কাউলুহু তাআলা ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু, এর দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কওল যে ব্যক্তি এই ওসিয়তকে বদলে ফেলে, পরিবর্তন করে ফেলে সেটা শোনার পর, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, তাহলে তার পাপ ওই ব্যক্তিদের উপর যারা এই ওসিয়াতকে বদলে দিয়েছে। তাহলে ওসিয়া বদল করা যাবে না, ওসিয়াত পরিবর্তন করা যাবে না, ওসিয়াতের বিপরীত অবস্থানে যাওয়া যাবে না সামর্থ্যবানদের জন্য। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাত। আত-তালিস, তিনি বলছেন তৃতীয় প্রকার হলো আইয়ুদাহিয়া আনিল আমওয়াত তাবাররুআন মুস্তাকিল্লিনা আনিল আহিয়া, যে তিনি মৃতদের পক্ষ থেকে কোরবানি করলেন। তিনি মানে কোরবানি দাতা মৃতদের পক্ষ থেকে কোরবানি করলেন, এটা তাবাররু, স্বেচ্ছা প্রণোদিত হয়ে তারা ওসিয়ত করেননি, তারপরও নিজের পক্ষ থেকে করলেন। মুস্তাকিল্লিনা আনিল আহিয়া, জীবিতদেরকে বাদ দিয়ে শুধুই তার জন্য স্পেশাল একটা কোরবানি করলেন। এটা হতে পারে যেমন যখন আমি কোরবানি করবো এটা আমার মৃত বাবার পক্ষ থেকে হয়ে যাবে, কিন্তু আমি এখানে তৃতীয় প্রকার দ্বারা যেটা বোঝানো উদ্দেশ্য যে আমি আমার বাবার জন্য একটা আলাদা ছাগল কোরবানি করলাম, অথবা আমি আমার বাবার জন্য গরুর এক ভাগ কোরবানি করলাম, এইটার কথা তিনি বলছেন। এটা হলো তৃতীয় প্রকার, বিআন ইয়াযবাহা লিআবিহি উযহিয়াতান মুস্তাকিল্লাহ আও লিউম্মিহি উযহিয়াতান মুস্তাকিল্লাহ, যেমন সে তার বাবার জন্য একটা স্বতন্ত্র কোরবানি করলো অথবা মায়ের জন্য স্বতন্ত্র কোরবানি করলো, ফাহাদিহি জায়েজা, এভাবে স্বতন্ত্রভাবে মৃত বাবা বা মৃত মায়ের পক্ষ থেকেও কোরবানি করা জায়েজ আছে। ওয়াকাদ নাসসা ফুকাহাউল হানাবিলা আলা আন্না থাওয়াবাহা ইয়াসিলু ইলাল মাইয়িত, আর হাম্বলি মাযহাবের ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, তারা উল্লেখ করেছেন যে এর সওয়াবটা মৃতের কাছে পৌঁছে, ওয়ান্তাফিউ বিহি, এবং মৃত তার দ্বারা উপকৃত হয়, কিয়াসান আলা সাদাকাতি বিহি, কারণ এটা এক ধরনের সাদাকা। সুতরাং সাদাকা যেমন টাকা পয়সা দিয়ে সাদাকা করলে, দান খয়রাত বা ওয়াকফ করে সাদাকা করলে, ইভেন মৃত্যুর পরেও করলে যখন তার দ্বারা মৃতের সওয়াব পায়, উপকৃত হয়, তাহলে এটাও তো কোরবানি, এটাও তো একটা সাদাকা। অতএব সেই দৃষ্টিকোণ থেকে এই ধরনের কোরবানি করা জায়েজ। এক্ষেত্রে কেউ কেউ বলেছেন, এটা শেখ সালেহ বিন উসাইমিনের কথা নয়, কেউ কেউ বলেছেন যে তখন মৃত বাবা মায়ের পক্ষ থেকে অথবা মৃত আত্মীয়ের পক্ষ থেকে করা হলে সেটা সাদাকা হিসেবে পুরোটাই বন্টন করে দেওয়ার কথা। তবে এটাও ইজতিহাদ, এই যে বন্টন করে দেওয়ার কথা বলছি, এটা তো কোরবানি, এটা তো ফুল সাদাকা না। অতএব কোরবানি যেহেতু, তাহলে কোরবানির গোশ খেতে অসুবিধা কোথায়? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে একদল বলেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি হলে সবাই খেতে পারবে, আরেক দল বলেছেন যে না, এটা যেহেতু সাদাকার অনুরূপ, তাহলে সাদাকাটা হবে লিল ফুকারা, তাহলে ফকির মিসকিন ছাড়া অন্যরা মৃতের পক্ষ থেকে এই স্বতন্ত্র কোরবানির গোশ আর কেউ খেতে পারবে না, এটা তিনি বলেছেন। শেখ সালেহ বিন উসাইমিন আরেকটু কথা বলেছেন, তিনি বলেছেন ওয়ালাকিন লা নারা আন্না তাখসিস আল মাইয়িত বিল উদহিয়াতি মিনাস সুন্নাহ, তবে মৃতকে উদহিয়ার সাথে খাসভাবে তাকে কোরবানি দেওয়ার জন্য নির্ধারণ করা, এটা আমরা মনে করি না যে সুন্নাহ। তাহলে এটা তিনি উপরের যে 3 প্রকার বলেছেন তার থেকে আলাদা আরেকটা প্রকার হিসেবে উল্লেখ করেছেন, যে কেউ যদি মনে করে যে এই সদ্য মৃত ব্যক্তির জন্য এবছর কোরবানি করাকে আমি এই বছরকে খাস করে ফেললাম, তাহলে এটা একটা রসম রেওয়াজ হিসেবে চালু হলো। যেমন তিনি উল্লেখ করেছেন শেষের দিকে এসে যে উদহিয়াতুল হাফরা, যেটা আত্মীয় স্বজন যে কোনো ব্যক্তি মারা যাওয়ার প্রথম বছরে করে থাকে, যে মৃতের পক্ষ থেকে স্পেশাল কোরবানি, এই ধরনের কোরবানিগুলোর কথা তিনি বুঝিয়েছেন যে সেটা ঠিক নয়, এবং সেটাই তিনি শেষের দিকে এসে বলেছেন ওয়ানারা আয়দান মিনাল খাতা মা ইয়াফআলুহু বা'দুম মিনান নাস ইউদাহুনা আনিল মাইয়িত আউওয়ালা সানাতিন ইয়ামুতু উদহিয়াতান ইউসাম্মুনাহা উদহিয়াতুল হাফরা, যে আমরা এটাও পোষণ করি, মনে করি যে মানে ভুল হিসাবে মনে করি যা কিছু সংখ্যক মানুষ করে থাকে। কি করে থাকে? তারা মৃতের পক্ষ থেকে প্রথম বছর একটা স্পেশাল কোরবানি করে থাকে, যে বছর সে মারা যায়, অর্থাৎ তার মৃত্যুর বছরই একটা স্পেশাল কোরবানি করে থাকে। সে কোরবানির নাম তারা করেছে বা নাম দিয়েছে উদহিয়াতুল হাফরা। ওয়া ইয়াতাকিদুনা আন্নাহু লা ইয়াজুজু
أن يشرك معه في ثوابها أحد أو يضحون عن أمواتهم تبرعا أو بمقتضى وصاياهم ولا يضحون عن أنفسهم وأهليهم তারা বিশ্বাস করে যে এই কুরবানির সাথে তার সওয়াবে আর কেউ শরীক হবে না, অথবা তারা শুধু তাদের মৃতদের পক্ষ থেকেই এই স্পেশাল কোরবানিটা স্বেচ্ছায় দিয়ে থাকে তাদের কোনো ধরনের ওসিয়ত ছাড়া, অথবা মৃতের লোকেরা যে তারা ওসিয়ত করে কোরবানির জন্য তখন তারা মৃতদের পক্ষ থেকে কোরবানি করে এবং নিজেদের পক্ষ থেকে নিজেদের পরিবার পরিজনের পক্ষ থেকে আর কোরবানি করে না। তাহলে এই যে বিভিন্ন সূরাত শেখ সালেহ ইবনে উসাইমিন উল্লেখ করলেন, এগুলো বিশেষ খাস সূরা। কোনো সূরাতে নিজেদের কোরবানি বাদ দিয়ে শুধু মৃতদের কোরবানি করছে, কোনো সূরাতে সে মৃতদের পক্ষ থেকে একটা স্পেশাল তৌর, একটা স্পেশাল ফরম্যাটে কোরবানি করছে। এটাকে সালেহ ইবনে উসাইমিন বলেছেন এইগুলো করা যাবে না, যেহেতু এগুলো দলিল ছাড়া নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে তারা কিছু রসম রেওয়াজ চালু করেছে। কিন্তু আমভাবে তাহলে বাকি তিনটা যে সূরাত তিনি উল্লেখ করলেন সেই তিনটা সূরাতে কুরবানি করতে কোনো অসুবিধা নেই, এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও সেটাই বুঝিয়েছেন। তাহলে আমরা এখানে কনক্লুড করবো এভাবে যে মৃতের পক্ষ থেকে কুরবানি বলতে বোঝানো হচ্ছে এই তিনটা সূরাতের যে কোনো একটা, হয় আমরা আমাদের কোরবানির সাথে জীবিতদের সাথে মৃত আহাল যারা আমাদের পরিবারভুক্ত তাদেরকে শামিল করব, অথবা তারা যদি ওসিয়ত করেন সেটাকে তানফিজ এবং কার্যকর করব, অথবা বাবা মায়ের জন্য স্বতন্ত্র কোরবানি সাদাকা হিসাবে করব। তাহলে এই তিনটার যে কোনো একটা আমরা করতে পারি, আর অন্য স্পেশাল রসম রেওয়াজগুলো আমরা অ্যাভয়েড করব। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।